আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রয়েছি সুমন কবিরাজ, আপনাদের পাশে বিভিন্ন তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটি তদবির দেখাবো। দেখতে পাচ্ছেন, এটা হলো তুলা রাশি পরীক্ষা করার একটি নিয়ম। যে তুলা রাশি আপনার গ্রামের মধ্যে কাদের আছে, কাদের নেই, বা মাদ্রাসার ভিতরে অনেক ছাত্ররা থাকে, এটা ছাত্রদের যে শিক্ষক রয়েছে তারা অনেক সময় জানে না যে তুলা রাশি কার। অনেক সময় তদবিরের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন হয় তুলা রাশির, অনেক সময় এগুলা বের করতে পারে না, অনেক সময় জানা নেই। সেই ক্ষেত্রে প্রত্যেকটা লোককে একত্র করে, যদি মাদ্রাসা হয় বা যেখানে ছাত্ররা হোক, বা ছাত্র ছাড়া যেই বড় মানুষ যারা রয়েছেন, প্রত্যেককে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন, বসাবেন। বসানোর পরে যে আয়াতে কারিমাটা রয়েছে, এটা আপনারা আগে থেকে লিখে রাখবেন। একটা সাদা কাগজে লিখবেন, যে কোনো কালি দিয়ে লিখতে পারেন। তো লেখার উপরে প্রথমে যে কাগজটা থাকবে আর কলমটা থাকবে, ওইটার ভিতরে আপনারা পড়বেন আল্লাহুম্মা ইয়া শাফিউ। এই দোয়াটা পড়ে 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে এই আয়াতে কারিমাটা লিখবেন। লেখার পূর্বে এটা পড়বেন, এবং এই আমলটা করার পূর্বে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আমলটা কমপ্লিট করার পরে, অর্থাৎ লেখা কমপ্লিট করার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এখানে লেখা রয়েছে, নিম্নোক্ত আয়াত লিখে তাবিজ বানিয়ে এক স্থানে রেখে দেবে। তারপর পাশে হাত রাখলে 4 হাত ভার হয়ে চলা শুরু করবে। এটা তাকেই তুলা রাশি বুঝবে। এটা হলো নিয়ম, বোঝা যাবে। অর্থাৎ আপনার 5 হাত বা 4 হাত বা 3 হাত পরিমাণ দূরে রাখবেন। যেমন এখানে তাবিজটা রেখেছেন, আর এখানে প্রত্যেককে মুষ্টিভাবে এভাবে হাত রাখতে বলবেন। তাবিজটা দূরে থাকবে, 3 হাত বা 5 হাত দূরে থাকবে, এবং ডান হাত, যে কোনো ব্যক্তি ডান হাত এভাবে রাখতে বলবেন। আর একটা আয়াতের ভিতরে পাওয়া গেছে যে আল্লাহুস সামাদ লিখবেন, লিখে ওই লেখা কাগজটা ওই লোকের হাতে দিবেন, মুষ্টিভাবে রাখবেন। ওইটার সাথে আপনারা দিতে পারেন ইয়াসিন, এই শব্দটা লিখবেন, লিখে ওই লোকের হাতে দিবেন। তুলা রাশি পরীক্ষা করার জন্য হাতে দিবেন, হাতে দিবেন, ওটা মুষ্টিভাবে রাখবে, এবং যে আয়াতে লেখা রয়েছে এটা তাবিজ বানিয়ে একটা দূরে রাখবেন, এবং সে মুষ্টিভাবে ডান হাতটা এভাবে রাখবে। রাখার পরে যদি তার তুলা রাশি হয়, তাহলে হাতটা ভার হয়ে যাবে, ভার হয়ে ওই তাবিজের সামনে গিয়ে উপস্থিত হবে। এটা আপনারা 5 হাত দূরে রাখলেই হবে। তো এই ছিল তুলা রাশি পরীক্ষা করার নিয়ম। আশা করি বুঝতে পারছেন, না বোঝার কিছু নাই। তো যে কোনো আমল, তদবিরাত, যে কোনো বিষয় বা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটি, নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।